বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলেন সকলে পড়তে লক্ষ্য করেন, লেখার সঙ্গে সঙ্গে হরফগুলির নাম বলবেন সকলে, তাড়াতাড়ি বলেন, লম্বা করেন। একসঙ্গে বলেন, শুদ্ধ করে। একসঙ্গে, আওয়াজ নরম করেন, আবার বলেন তাড়াতাড়ি। আওয়াজ নরম করেন, পড়েন হারকাত, ঘুরাই শুনবেন তারপরে পড়বেন। হারকাত এক জাবার এক জের এক পেশ কে বলে? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে জাবার জের পেশ জজম হলে ওই আলিফকে কি বলে? মোটা হরফ কয়টি বলেন তো? 8টি। সকলে আমার সঙ্গে পড়েন, খরসদ, খরসদ, ত জ গইন কফ। মোটা হরফের কাজ কি বলেছিলাম? জাবার থাকলে আকারে উচ্চারণ করা যাবে না, যেমন খ জাবার খ হবে, খ জাবার খা পড়া যাবে না। এভাবে করে মোটা হরফগুলি উচ্চারণ করতে হবে। চলুন আমার সঙ্গে পড়েন, মুরাক্কাব। মুরাক্কাব অর্থ সংযুক্ত। বলেছিলাম ডান দিকের হরফ বাঁ দিকের হরফের সঙ্গে মুরাক্কাব হবে। সকলে আমার সঙ্গে পড়েন, এক দাঁত দিয়ে 5 হরফ। যেমন নাম বলেন, বা ইয়া, নুন ইয়া, ইয়া ইয়া, তা ইয়া, তা ইয়া, হা ইয়া, খ ইয়া, জিম ইয়া, সিন ইয়া, শিন ইয়া, সদ ইয়া, ওয়াদ ইয়া, ত ইয়া, ওয়া ইয়া, আইন ইয়া, ওয়াইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, লাম ইয়া, কাফ ইয়া, মিম ইয়া, হা ইয়া। বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। যেমন পড়েন, দাল দাল অড়জা, ওয়াও হামজা আলিফ। যেমন এদিকে নাম বলেন, দালিয়া, দালিয়া, অড়াইয়া, জাইয়া, ওয়াও ইয়া, হামজা ইয়া। এটা নাম বলেন আলিফ ইয়া। পড়েন মাদ। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। পড়েন জাবারের বাম পাশে খালি আলিফ। মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। যেমন দেখেন আমরা উচ্চারণ করবো এক আলিফ টান দিয়ে। পড়েন বা, বা আলিফ জাবার বা। তাহলে দেখেন জাবারের বাম পাশে যদি খালি আলিফ অর্থাৎ জাবারের পরে যদি আলিফ থাকে তাহলে আমরা সেই জাবারকে টান দিয়ে পড়বো, আর যদি না থাকে তাহলে সেই জাবারকে টান দেওয়া যাবে না। যেমন আমরা এখানে অন্য কোনো হরফ দিয়ে দেখে দেবো। এই দেখেন হা, এবার এটাকে উচ্চারণ করতে হবে হা, হা আলিফ জাবার হা। তারপরে 2 নম্বরে মাদ্দের হরফ দেখেছিলাম। পড়েন জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদ্দে তাবিঈ,
এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে জেরের পরে জজমালা ইয়া আছে, এখানে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করবো আমরা। যেমন বি, বা ইয়া জের বি। তাহলে জেরের পরে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান দেব, আর যদি না থাকে তাহলে এক আলিফ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। যেমন দেখেন এটা আমরা উচ্চারণ করব, পড়েন লি, লাম ইয়া জের লি। তাহলে জেরের পরে জজমালা ইয়া থাকলে টান, যদি না থাকে তাহলে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে 3 নম্বর আমরা দেখব, পড়েন পেশের বাম পাশে জজমালা ওয়াও মদ্দে তাবিঈ ক আলিফ টেনে পড়তে হয়। যেমন আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়বো, পড়েন বু, পড়েন বা ওয়াও পেশ বু। তাহলে পেশের পরে জজমালা ওয়াও থাকলে পেশকে টান দিয়ে পড়বো, আর যদি না থাকে তাহলে টান দেওয়া যাবে না। যেমন এখানে আমরা আরও একটা হরফের উচ্চারণ করব, যেমন উচ্চারণ করেন ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। তাহলে পেশের পরে জজমালা ওয়াও থাকলে টান, না থাকলে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। চলুন এর সঙ্গে আমরা পড়েছি, পড়েন খারা জাবার খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়। একেও মাদ্দে তাবিঈ বলে। পড়েন মাদ্দের হরফের বামের হরফে থামতে হলে, মাদ্দের হরফের বামের হরফে থামতে হলে 3 আলিফ টেনে পড়তে হয়। একেই মাদ্দে আরদি বলে। যেমন এখানে আমরা 3 আলিফ টান দিয়ে উচ্চারণ করব, যেমন জিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেমন এই শব্দটা আমরা উচ্চারণ করব, হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখেন মাদ্দের হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু যখন আমরা মাদ্দের হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় এক আলিফ টান ক আলিফ হয়ে যাবে বলেন? 3 আলিফ। সে মতো অবস্থায় এক আলিফ টান ক আলিফ হয়ে যাবে? 3 আলিফ টান হয়ে যাবে, এবং একে বলা হবে মাদ্দে আরদি। এরপরে আমরা পড়েছি লিন, সকলে আমার সঙ্গে পড়েন। লিন অর্থ নরম। লিনের হরফ 2টি। পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন এটা উচ্চারণ করবো, পড়েন বাউ, বা ওয়াও জাবার বাউ। এটা উচ্চারণ করবো বাই, বায়া জাবার বাই। পড়েন বাউ বাই, বাউ বাই। তাহলে দেখেন লিনের হরফ হচ্ছে 2টি, ওয়াও এবং ইয়া, এবং এই দুটোই থাকবে জাবার হারকাতের পরে। জাবারের পরে জজমালা ওয়াও, জাবারের পরে জজমালা ইয়া, অর্থাৎ এগুলো লিনের হরফ, এবং লিনের হরফকে মোটেই টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি ভাবে উচ্চারণ করতে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন উচ্চারণ করেন, পড়েন বাই, নাই। পড়েন ইয়াই, তাই, থাই, থাই। এবার উচ্চারণ করেন হাই, হাই, খয়, যাই। সকলে এটা উচ্চারণ করেন তো, সাই। কী হবে বলেন? সাই। সিনিয়া যাবার সাই। সবই একই রকমভাবে, জাবারের বাম পাশে জজমালা ইয়া থাকলে একই রকমভাবে টান না দিয়ে উচ্চারণ করতে হবে। চলুন তারপর আমরা দেখে নেব, পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উচ্চারণ করেন বাউ, নাও, ইয়াও, তাও, থাও, হাও, যাও, যাও। এটা কি উচ্চারণ করবেন? খও। কি উচ্চারণ হবে বলেন? খও। খ ওয়াও জাবার খও। তাহলে জাবারের বাম পাশে জজমালা ওয়াও থাকে, সবই একই রকমভাবে উচ্চারণ করতে হবে, টান দেওয়া যাবে না।
চলুন এরপরে আমরা দেখেছি যদি আমরা কখনো লিনের হরফের পরের হরফে যদি কখনো আমরা থামি দাঁড়ায় আয়াত করি সেই মতো অবস্থায় আবার এক আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে। তাই সকালে আমার সঙ্গে পড়েন লিনের হরফের বামের হরফে থামতে হলে, লিনের হরফের বামের হরফে থামতে হলে এক আলিফ টেনে পড়তে হয়, একেই মাদ্দে লিন বলে। যেমন আমরা এখানে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করবো, পড়েন খৌফ, খৌফ। তাহলে দেখেন লিনের হরফকে টান দেওয়া যাবে না, কিন্তু যখন আমরা লিনের হরফের পরের হরফে থামবো দাঁড়াবো আয়াত করব সে মতো অবস্থায় আমাদেরকে এক আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে, স্টপ করতে হবে। চলুন এরপরে আমরা দেখেছি জজম, যে হরফের ওপরে জজম থাকবে সেই হরফকে একালা উচ্চারণ করা যাবে না, সেই হরফকে তার ডান দিকের হারকাতের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হবে বা উচ্চারণ করতে হবে। যেমন সকালে আমার সঙ্গে পড়েন জজম্মালা হরফকে, জজম্মালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যেমন আমরা এখানে উচ্চারণ করব, পড়েন আম, হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম। আচ্ছা এখানে মিমের জায়গায় যদি অন্য কোনো হরফ থাকে, যদি লাম থাকে তাহলে কি উচ্চারণ করতে হবে? আল, হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার আল। তাহলে যে হরফের উপরে জজম থাকবে সেই হরফকে তার ডান দিকে হারকাতের সাহায্য নিয়ে একসঙ্গে দুটিকে একত্রে একবার উচ্চারণ করব। বুঝেছে জি? চলেন এরপর আমরা যে অধ্যায়টি পড়েছি, পড়েন কলকলা। কলকলা অর্থ ধাক্কা লাগে পড়া। কলকলা হরফ 5টি, পড়েন কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে, এই 5 হরফে জজম হলে কলকলাহ করে পড়তে হয়, বাকি 23 হরফে কলকলা হয় না। চলেন পড়ে দিয়ে লক্ষ্য করেন, এ দেখেন এটা আবার আমরা উচ্চারণ করব, পড়েন আল, আল, হামজা লাম জাবার আল। আচ্ছা এবার উচ্চারণটা শুনেন, পড়েন আল। আচ্ছা এটা কি কলকলা হবে? জি না, যেহেতু এটা কলকলা হরফ নয় তাই কলকলা করা যাবে না। তাই সকলে আমার সঙ্গে পড়েন, পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। চলেন এবার পড়ে দিয়ে লক্ষ্য করেন, এবার উচ্চারণ করো, পড়েন আত, আত, আত। আচ্ছা এটা কলকলা হবে? জি হ্যাঁ, যেহেতু এটা কলকলা হরফ তাই সকলে আমার সঙ্গে পড়েন তয়ে জজম কলকলা, তয়ে জজম কলকলা। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে কি করে পড়তে হয়? চলুন এবার এটা আমরা উচ্চারণ করব, পড়েন আস, 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 আস। আচ্ছা এটা কলকলা করা যাবে? জি না, যেহেতু এটা কলকলা হরফ নয়। চলেন এবার আমরা অন্য হরফ দেখে নেব। চলেন এটা উচ্চারণ করুন সকলেই, পড়েন আন, আন, হামজা নুন জাবার আন, পড়েন হামজা নুন জাবার আন। আচ্ছা বলেন এটা কলকলা হবে? জি না, এটা কলকলা হবে না। তাই এবার পড়ে দিয়ে লক্ষ্য করেন, পড়েন আক, 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 আক। এটা কলকলা হবে? জি হ্যাঁ, যেহেতু কফের ওপরে জজম আছে আর কফটা হচ্ছে কলকলা হরফ তাই কলকলা করতে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন কফে জজম কলকলা। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। পরে দিয়ে লক্ষ্য করুন, এবার এটা আমরা উচ্চারণ করবো, পড়েন আফ, 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 হামজা ফা জাবার আফ, হামজা ফা জাবার আফ। আচ্ছা এটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না। চলেন এবার উচ্চারণ করেন এটা, পড়েন আউ, আউ, হামজা ওয়াও জাবার আউ, হামজা ওয়াও জাবার আউ। যেটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না, যেহেতু কলকলা হরফ নয়। চলুন এবার এটা আমরা উচ্চারণ করবো, পড়েন আবে, আবে, আবে। কলকলা হবে? সকলে পড়েন বায়ে জজম কলকলা। কলকলা হরফ কয়টি? একসঙ্গে বলেন, কলকলা হরফ 5টি। আবার বলছি কলকলা হরফ কয়টি? আচ্ছা এবার বলেন তো কি কি? একসঙ্গে বলেন, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। তাহলে বলেন কলকলা হরফ কয়টি? কি কি? এই 5 হরফে জজম হলে কি করে পড়তে হয়? চলেন তারপরে দেখেন বোর্ডে লক্ষ্য করেন, এ দেখেন আমরা উচ্চারণ করবো, পড়েন আর,
আর, হামজা র জাবার আর, হামজা র জাবার আর, এটা কলকলা হবে জি না। তাই পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এটা উচ্চারণ করবো, পড়েন আজ, হামজা জা জাবার আজ, হামজা জা জাবার আজ, হামজা জা জাবার আজ, এটা কলকলা হবে জি না। পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার এটা উচ্চারণ করুন, পড়েন আদ, আদ, হামজা দাল জাবার আদ, হামজা দাল জাবার আদ, কলকলা হবে এটা। পড়েন দালে জসম কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। তাহলে দেখেন এই 5টা হরফের ওপরে জসম থাকলে এদেরকে সিম্পলভাবে উচ্চারণ করা যাবে না, এদেরকে ধাক্কা লাগিয়ে অর্থাৎ কলকলা করে পড়তে হবে। এবং আমরা দেখেছিলাম যে এই দুটি হরফ কফ এবং ত, এই দুটি হরফে যখন আমরা কলকলা করব তখন এদের আওয়াজগুলো উপর দিকে হবে। যেমন পড়েন আক, আক, আওয়াজ কোন দিকে হয়েছে? উপর দিকে। যেমন পড়েন আত, আত। কিন্তু এই 3টে হরফে যখন কলকলা করব কলকলা হবে কিন্তু আওয়াজ নিচের দিকে, আওয়াজ নিচের দিকে। যেমন পড়েন আবে, আবে। তারপরে দেখেন এটা পড়েন আজ, আজ। এটা পড়েন আদ, আদ। কারণ এই দুটো হরফ হচ্ছে মোটা হরফ, এই দুটো হরফ মোটা হরফ, তাই এদের আওয়াজ সবসময় উপর দিকে থাকবে, হ্যাঁ, কিন্তু এদের আওয়াজগুলি নিচের দিকে কলকলা করব। চলুন এরপরে আমরা দেখেছি তাসদিদ, যে হরফের ওপরে তাসদিদ থাকবে সেই হরফকে কবার উচ্চারণ করতে হবে বলেন? 2 বার। কবার পড়তে হবে? 2 বার। তাই সকলে আমার সঙ্গে পড়েন, তাজওয়ালা হরফকে, তাজওয়ালা হরফকে 2 বার পড়া হয়। প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে। তাহলে প্রথমবার এই দেখেন তার ডান দিকে হারকাতের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করবো। যেমন পড়েন আম, হামজা মিম জাবার আম। তারপরে দ্বিতীয়বার তার নিজস্ব হারকাত কি আছে বলেন? জাবার। তার নিজের হারকাত কি আছে? জাবার। তাই পড়েন মিম জাবার মা। এবার দুটোকে একসঙ্গে উচ্চারণ করুন, পড়েন আম্মা, আম্মা। আচ্ছা, এখানে যদি লাম থাকে কি উচ্চারণ করতে হবে বলেন? আল্লাহ। কি উচ্চারণ হবে? আল, হামজা লাম জাবার আল, লাম জাবার লা, উচ্চারণ করুন আল্লাহ। আক্কা। এবার পড়েন আত্ত, আজ্জ, আস, আজ্জ। পড়েন আচ্ছা, আশা, আন্না, আন্না। পড়েন আক্ক, আব্বা, আফা, আব্বা, আত্তা, আত্থা। পড়েন আ আ, আ আ, আ। পড়েন আগ্গ, আহা, আখ, আজ্জা, আহা, আর, আজ্জা, আদ্দা, আল্লাহ। এটা কি উচ্চারণ হবে বলেন? আইয়া। কি হবে? আইয়া। হামজা ইয়া জাবার আই, ইয়া জাবার ইয়া, আইয়া। কি উচ্চারণ হবে? আইয়া। তাহলে যে হরফের ওপরে তাসদিদ থাকবে সেই হরফকে কবার পড়তে হবে? 2 বার। প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে একবার মিলিয়ে দেবো ঠিক জজমের মতো, এবং তারপরে নিজস্ব একটা হারকাত থাকবে, সেই নিজস্ব হারকাতে উচ্চারণ করে দেবো, ব্যাস। তাহলে দেখেন এই পর্যন্ত কাল ক্লাস হয়েছিল, মনে আছে? জি। চলেন আজকের নতুন ক্লাস। চলেন বোর্ডে লক্ষ্য করেন, এখানে যে শব্দটা লিখেছি গুন্না, কে লিখেছে বলেন তো? গুন্না। দেখেন গুন্না এর আওয়াজ হবে নাক থেকে। গুন্না করতে হবে আমাদেরকে নাক থেকে। কোথা থেকে? নাক থেকে। গুন্না এর অর্থ আওয়াজ নাকে পড়া বা আওয়াজকে ধরে পড়া, নাকের মধ্যে আওয়াজকে ধরে পড়া। তো দেখেন গুন্না করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, 2টি শর্ত মনে রাখতে হবে। গুন্না করার জন্য আমাদেরকে 2টি শর্ত আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 1, গুন্না করার জন্য শর্ত হচ্ছে যে আওয়াজ নাকে হতে হবে। আওয়াজ কোথায় হতে হবে বলেন? নাকে আওয়াজ হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। নাম্বার 2, গুন্না করার জন্য আপনাকে একালি পরিমাণ আওয়াজকে চেপে ধরে থাকতে হবে। আওয়াজকে একালি পরিমাণ চেপে ধরে থাকতে হবে। আমরা পড়েছি একালিফ টান, মাদ্দের হরফ কী কী পড়েছে? একালিফ টান। কিন্তু গুন্নাতে আওয়াজকে একালিফ
চেপে ধরে থাকতে হবে। কোনো জিনিসকে টেনে লম্বা করা আর কোনো জিনিসকে চাপ দেওয়া, দুটো জিনিস একই না আলাদা বলে? আলাদা, আসমান জমির পার্থক্য আছে। তো দেখেন গুণনা যখন আমরা করব তখন আওয়াজকে টান নয়, আওয়াজ কী করতে হবে? আওয়াজকে চেপে ধরে থাকতে হবে, আওয়াজকে দাবাতে হবে, আওয়াজকে দাবিয়ে পড়তে হবে। তাহলে গুণনা করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে দুটি শর্ত। নাম্বার 1, আওয়াজ হতে হবে নাক থেকে। কোথা থেকে বলেন? নাক থেকে। নাকের কোন অংশ থেকে? দেখেন নাকের একটা অংশ রয়েছে ভেতরের দিকে, নরম মাংস। আয়নানে যদি দেখেন আপনারা তো দেখতে পাবেন একটা লাল নরম মাংস দেখতে পাওয়া যায়, হ্যাঁ, যেটাকে আমরা নাকের বাঁসা বলি না যে নাকের বাঁশি ফেটে গেছে তোর, এরকম বলে কি বলি না রক্ত পড়লে? তো ওই জায়গা থেকে গুণনার আওয়াজটা উচ্চারিত হবে এবং এই জায়গাটাকে বলা হয় খাইশুম। কী বলা হয়? খাইশুম। কী বলা হয়? খাইশুম। অর্থাৎ খাইশুম হতে নাকের এই বাঁসা থেকে নরম মাংস থেকে আওয়াজ হবে এবং আওয়াজকে একালি পরিমাণ চেপে ধরে থাকতে হবে। এবার দেখেন গুণনা হয় আরবিতে যতগুলো হরফ রয়েছে সেই হরফগুলোর মধ্যে থেকে গুণনা হবে শুধুমাত্র দুটি হরফের মধ্যে। কটা হরফে বলেন? দুটি। সেই দুটি হরফ হচ্ছে নুন এবং মিম। সেই দুটি হরফ হচ্ছে নুন এবং মিম। এদের ওপরে কখনো তাসদিদ কখনো জজম এলে এদেরকে গুণনা করে পড়তে হয়। নুন এবং মিম এই দুটি হরফকে কখনো তাসদিদ কখনো জজম এলে এদেরকে গুণনা করে পড়তে হয় শর্তের ওপরে। কখনো তাসদিদ কখনো জজম এলে এদেরকে গুণনা করে পড়তে হবে শর্তের ওপরে। তাহলে গুণনার জন্য কটা শর্ত বলেন তো? দুটি। কটা শর্ত বলেন? দুটি। নাম্বার 1, আওয়াজ কোথায় হতে হবে বললাম? নাক থেকে। আওয়াজ কোথায় হতে হবে? নাক থেকে। নাম্বার 2, আওয়াজকে একালি পরিমাণ টান না চেপে ধরা, আওয়াজকে একালি পরিমাণ চেপে ধরে থাকতে হবে। এই দুটি শর্ত আদায় করলে গুণনাও আদায় হয়ে যাবে। এবং গুণনার জন্য দুটি হরফ। কটা হরফ বলেন তো? দুটি। সেই দুটি হরফ কী কী বলেন তো? নুন এবং মিম। নুন এবং মিম এদের উপরে কখনো তাসদিদ কখনো জজম এলে এদেরকে গুণনা করে পড়তে হয় শর্তের ওপরে। বুঝে এসছে? চলুন তাহলে আমরা দেখব এবার গুণনা হরফ দুটি, নুন এবং মিম। দেখেন এই দুটি হরফের ওপরে যদি তাসদিদ থাকে, নুন এবং মিম এই দুটি হরফের ওপরে যদি তাসদিদ থাকে তাহলে এই দুটি হরফকে সর্বদা সবসময় গুণনা করে পড়তে হবে। নুন এবং মিম এদের ওপরে তাসদিদ থাকলে এদেরকে সর্বদা সবসময় গুণনা করে পড়তে হবে। চলেন এবার সকলে বলতে লক্ষ্য করেন। দেখেন নুন এবং মিম এই দুটি হরফে কিন্তু আছে হারকাতের বাঁ দিকে। কোন দিকে আছে বলেন তো? হারকাতের বাম দিকে। এই দেখেন এটা হচ্ছে হারকাত, হারকাতে বামে নুন, হারকাতে বামে মিম, তাই না? এবং এদের ওপরে তাসদিদ থাকলে এদেরকে গুণনা করে পড়তে হবে। তাই সকলে আমার সঙ্গে ছন্দের আকারে পড়েন হারকাতের বামে, হারকাতের বামে নুন ও মিমে। আবার বলেন হারকাতের বামে নুন ও মিমে, হারকাতের বামে নুন ও মিমে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। একে ওয়াজিব গুণনা বলে। চলেন এবার একটু শুনেন। দেখেন হারকাতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে, হারকাতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে, অর্থাৎ নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এবং এই গুণনাটা কারীদের মতে ওয়াজিব গুণনা। কি গুণনা? ওয়াজিব গুণনা, অর্থাৎ অপরিহার্য, করতেই হবে। অপরিহার্য মানে গুণনাটা করতেই হবে, কারীদের মতে এই গুণনাটা করতেই হবে। কখন? যদি নুন এবং মিমের উপরে তাসদিদ থাকে। চলুন এবার আমরা এটাকে গুণনা করব, আওয়াজ নাকে করব এবং আওয়াজকে একালি পরিমাণ কী করব? চেপে ধরে থাকবো। তাহলে দেখেন তাসদিদওয়ালা হরফকে দুবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে মিলিয়ে পড়বো, যেমন এখানে গুণনা করে পড়বো। পড়েন আন। চলেন এবার তারপর উচ্চারণ করে পড়েন না। পড়েন আন না, আন না। যেমন আমরা শুনে থাকি আজানের মধ্যে, যেমন আমরা আজানের মধ্যে একটা শব্দ শুনতে পেয়ে থাকি, যেমন আশহাদু আন্না। বলেন, আবার বলেন আশহাদু আন্না। আজান শোনার সময় দেখবেন, লক্ষ্য করবেন যখন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কী করে এখানে আওয়াজটাকে কী করে বলেন? ধরে নেয়। আওয়াজটাকে এখানে চেপে যায়, আওয়াজটাকে ধরে নেয়। কারণ ওখানে নুনের ওপরে কী আছে বলেন? তাসদিদ আছে। ওখানে নুনের ওপরে কী আছে? তাসদিদ। আর নুনের ওপরে তাসদিদ থাকলে কী করতে হবে? আওয়াজকে ধরে নিতে হবে, আওয়াজকে চেপে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। বুঝেছে? তাই সকলে আবার আমার সঙ্গে পড়েন আন্না, আশহাদু আন্না। চলেন তারপরে দেখেন মিমের ওপর তাসদিদ থাকলে আমাদের গুণনা করে পড়তে হবে। যেমন এখানে গুণনা করে পড়েন আম।
এবার নিজস্ব হারকাতে উচ্চারণ করবো, পড়েন মা। এবার উচ্চারণ করেন আম্মা, আম্মা। চলুন এই ধরনের একটা আমরা আওয়াজ শুনতে পেয়ে থাকি, যেমন আশহাদু আন্না বলেন পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করবেন আজানের সময় দেখবেন এই জায়গাতে কী করে ওখানে মিমকে মুহাম বলে আওয়াজ কী করে নেয়, ধরে নেয়, কারণ ওখানে কি আছে, মিমের ওপরে তাসদিদ আছে, আর মিমের ওপরে তাসদিদ থাকলে কী করতে হবে, গুন্নাহ করে পড়তে হবে। চলেন তাহলে দেখেন নুন এবং মিম এই দুটি হরফ হচ্ছে গুন্নার হরফ, এবং নুন এবং মিমের ওপরে তাসদিদ থাকলে এদেরকে সর্বদা সবসময় গুন্নাহ করে পড়তে হবে, এবং এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ, এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। চলেন সকলে আবার আমার সঙ্গে পড়েন হারকাতের বামে নুন ও মিমে, হারকাতের বামে নুন ও মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন আন্না, আশহাদু আন্না, পড়েন আম্মা। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন নোট করেন চট করে তাড়াতাড়ি। লেখেন প্রথমে গুন্নাহ, গুন্নাহের অর্থ আওয়াজ নাকে ধরে পড়া, আওয়াজকে নাকে ধরে পড়া, আওয়াজকে নাকে ধরে পড়া। আচ্ছা কি এই রঙের কি পেন, আচ্ছা এটা নিয়ে যান এখন। আওয়াজকে নাকে ধরে পড়া। তারপর লিখবেন গুন্নার জন্য শর্ত দুটি, গুন্নার জন্য শর্ত দুইটি। গুন্না আওয়াজকে নাকে ধরে পড়া, আওয়াজকে নাকে ধরে পড়া। লেখা হয়েছে, তারপর লেখেন গুন্নার জন্য শর্ত দুইটি, গুন্নার জন্য শর্ত দুইটি, গুন্নাহ শর্ত দুইটি, গুন্নার জন্য শর্ত দুটি। নাম্বার 1, আওয়াজ নাকে ধরে পড়তে হয়, আওয়াজ নাকে ধরে পড়তে হয়। নাম্বার 1, আওয়াজকে নাকে ধরে পড়তে হয়। নাম্বার 2, আওয়াজকে একারি পরিমাণ চেপে ধরে থাকতে হয়। নাম্বার 2, আওয়াজকে একারি পরিমাণ চেপে যে। নাম্বার 2, আওয়াজকে একারিফ পরিমাণ। নাম্বার 2, আওয়াজকে একারিফ পরিমাণ চেপে ধরে পড়তে হয়। আওয়াজকে একারি পরিমাণ চেপে ধরে পড়তে হয়। চলেন তারপর নিচে লেখেন নুন আর মিম, লেখেন নুন আর মিম, লেখেন হরফ দুটোই লেখেন নুন মিম, নুন ও মিম, নুন ও মিম এই দুটি হরফের উপরে, এই দুটি হরফের উপরে নুন ও মিম, নুন ও মিম এই দুটি হরফের উপরে তাসদিদ থাকিলে, এই দুটি হরফের উপরে তাসদিদ থাকিলে এদেরকে সর্বদা গুন্নাহ করে পড়তে হয়। নুন ও মিম এই দুটি হরফের ওপরে তাসদিদ থাকিলে এদেরকে সর্বদা গুন্নাহ করে পড়তে হয়, এদেরকে সর্বদা গুন্নাহ করে পড়তে হয়। একে ওয়াজিব গুন্নাহ বলে, একে ওয়াজিব গুন্নাহ, ও অন্তস্থ একা বকি ওয়াজিব, ওয়াজিব একে
ওয়াজিব গুন্নাহ বলে, একে ওয়াজিব গুন্নাহ বলে। তারপরে উদাহরণ লিখে নিন, যেমন আন্না, আম্মা লিখে নিন এই দুটি। চেপে ধরে উচ্চারণটা চেপে কিভাবে ধরে আওয়াজকে একালি পড়ে, যেমন আন, এই দেখেন লক্ষ্য করেন, একটা আমি সিম্পল পড়লাম যেমন আন্না, আওয়াজকে চেপেছি এমনি সিম্পল। আরেকটা দেখেন আন্না, আওয়াজকে চেপেছি, জি এইটাই একালি পরিমাণ আওয়াজকে ধরে থাকতে হবে, দাবিয়ে থাকতে হবে আওয়াজকে। জি আওয়াজ, হ্যাঁ আওয়াজ নাকে হতে হবে। আওয়াজ কোথায় হতে হবে? নাকে। নাকে আওয়াজ হচ্ছে কি হয়নি? হচ্ছে তো, বুঝতে পারছেন তো? না এটার জন্য উদাহরণ দিতে হবে নাকি? হ্যাঁ উদাহরণ দিতে হবে এটার জন্য। চলেন দি, ওই উঠে দাঁড়াও, দাঁড়াও উঠে দাঁড়াও, দাঁড়াও উঠে, ওইদিকে ঘোরো, চলো উচ্চারণ করো আমার মতন করে পড়ো আন্না। চলো নাকটা চেপে ধরো, নাকটা টিপে ধরো, টিপে যেন নিঃশ্বাস না বের হয়, ভালো করে ধরো। আবার বলো, নাকটা চেপে ধরো। দেখেন আওয়াজ কী হয়েছিল, আওয়াজটা বন্ধ হয়ে গেছিল, আওয়াজটা বন্ধ, তারপর শেষে কষ্ট করে আটা বের করেছে ও, তাই না? তাহলে আওয়াজ যদি নাক থেকে যদি না হতো, মুখ থেকে হতো, তাহলে আওয়াজটা মুখ থেকে বের হয়ে যেত, তাই না? নাকের নিচে আমাদের কী আছে? মুখ আছে। আওয়াজ যদি মুখ থেকেই হতো তাহলে আওয়াজটা বের হয়ে যেত, কিন্তু আওয়াজ কোথা থেকে হচ্ছে? নাক থেকে হচ্ছে। এই দেখেন আব্বা, আওয়াজ আটকেছে, আওয়াজ আটকেছে যে না, মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু দেখেন আওয়াজ কী হয়েছে? আওয়াজ আটকে গেছে, অর্থাৎ আওয়াজ কোথা থেকে হচ্ছে? নাক থেকে হচ্ছে। বুঝতে পেরেছেন? চলেন তাহলে দেখেন, নুন এবং মিম এই দুটো হরফের ওপরে তাসদীদ থাকলে এদেরকে সর্বদা সবসময় গুণনা করে পড়তে হবে। তাই সকলে আমার সঙ্গে আরেকবার পড়েন, পড়েন হারকাতের বামে নুন ও মিমে, হারকাতের বামে নুন ও মিমে তাসদীদ থাকিলে গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুণনা বলে। যেমন পড়েন আন্না, আম্মা, সরি দেখেন সকলে পড়তে লক্ষ্য করেন, এই হরফটির নাম বলেন তো? মিম। মিমের ওপরে কী আছে বলেন তো? জজম। মিমের ওপরে কী আছে? জজম। দেখেন যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমকে আমরা আরেক নামে পরিচিত করব। যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমটাকে আমরা আরেক নামে পরিচিত করব, সেটা হচ্ছে মিম সাকিন। কি বলে জানবো? মিম সাকিন। দেখেন যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমকে আমরা আরেক নামে পরিচিত করব, সেটা হচ্ছে মিম সাকিন। কি বলে জানবো? মিম সাকিন। তাই সকলে আমার সঙ্গে পড়েন, পড়েন মিম সাকিন, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। চলেন এবার লক্ষ্য করেন, যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমকে আমরা মিম সাকিন বলে জানবো, এবং এই মিম সাকিনকে অর্থাৎ জজমওয়ালা মিমকেও গুণনা করে পড়তে হয়। মিম সাকিন অর্থাৎ জজমওয়ালা মিমকেও কী করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। অর্থাৎ যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমকেও গুণনা করে পড়তে হবে, কিন্তু এটা শর্তের ওপরে। কিন্তু এটা শর্তের ওপর। কী শর্তের ওপরে? দেখেন ভালো করে লক্ষ্য করেন, যদি মিম সাকিনের পরে, যদি মিম সাকিনের পরে অর্থাৎ মিম সাকিনের বাঁ দিকে যদি বা অথবা মিম আসে, মিম সাকিনের পরে অর্থাৎ জজমালা মিমের পরে বা অথবা যদি মিম আসে, তাহলে সেই জজমালা মিমটাকে অর্থাৎ মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। বুঝেছে? তাই সকলে আমার সঙ্গে আরেকবার পড়েন, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে, পড়েন মিম সাকিনের বামে বা অথবা মিম থাকিলে গুণনা করে পড়তে হয়। এ দেখেন বড়দের লক্ষ্য করেন, এ দেখেন এখানে হামজার ওপরে কী আছে বলেন তো? জাবার। হামজার ওপরে জাবার। আর এখানে মিমের ওপরে কী আছে?
জজম, তাহলে যে মিমের পরে জজম থাকবে সেই মিমকে কি নামে চিনবো আমরা? মিম সাকিন বলে জানবো। তাহলে এটা হচ্ছে কি বলেন তো? মিম সাকিন। এটা কি আমরা বলবো? মিম সাকিন। কি বলেন এটা? মিম সাকিন। এবার দেখেন এই জজমওয়ালা মিমটাকে তার আগে হারকাতের সঙ্গে উচ্চারণ করতে হবে। এখানে যদি আমরা উচ্চারণ করি তাহলে এর উচ্চারণ পাবো আম। কি উচ্চারণ পাবো? আম। হামজা মিম জাবার আম। এই যে আম উচ্চারণটা, এই উচ্চারণটাকে গুণনা করতে হবে কখন? যখন মিম সাকিন পড়ে বা অথবা মিম থাকবে। যেমন এখানে আমরা গুণনা করে দেখব, সকলে আমার সঙ্গে পড়েন। যেমন পড়েন আম বি, আম বি। এবার পড়েন আম্মি, আম্মি। বুঝে এসছে? তাহলে এই দেখেন, এই যে আমরা স্পষ্টভাবে যে উচ্চারণটা করেছিলাম আম, এই স্পষ্ট আওয়াজটাকে করা যাবে না কখন? যখন মিম সাকিনের পরে বা অথবা মিম থাকবে, তখন আওয়াজকে আমাদেরকে ধরে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। তাহলে মিম সাকিনকে গুণনা করার জন্য শর্ত হলো কি আসতে হবে বলেন? বা অথবা মিম, বা অথবা মিম আসতে হবে। মিম সাকিনকে গুণনা করার জন্য শর্ত কি আসতে হবে বলেন? বা অথবা মিম। যদি বা মিম না আসে তাহলে গুণনা করা যাবে না। তাই সকলে আবার আমার সঙ্গে পড়েন মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিনের বামে বা অথবা মিম থাকিলে গুন্নাহ করে পড়তে হয়। যেমন পড়েন আম্বি, আম্মি। পড়েন মিম সাকিনের বামে বা মিম না আসিলে গুন্নাহ হবে না। যেমন এই দেখেন, সকলে পড়ে দিয়ে লক্ষ্য করে আমরা একটা উদাহরণ দেখে নেবো ছোট্ট করে। এই দেখেন হায়ের ওপরে কি আছে বলেন তো? জাবার। হায়ের ওপরে জাবার। এই দেখেন এই হরফটার নাম বলেন তো সকলেই? মিম। কি বলেন এটা? মিম। মিমের ওপরে কি আছে বলেন? জজম। তাহলে যে মিমের ওপরে জজম থাকবে সেই মিমকে আমরা কি বলে জানবো? মিম সাকিন। তাহলে এটা মিম সাকিন, তাহলে এটা মিম সাকিন। এবার লক্ষ্য করেন মিম সাকিনের বামে কি হরফ এসছে দেখেন তো? এটা দাল। কে এসছে? দাল। মিম সাকিনের বামে কে এসছে? দাল। তাহলে এখানে মিম সাকিনকে গুণনা করা যাবে না। যেমন আমরা এখানে স্পষ্টভাবে পড়বো আমরা। পড়েন হাম, দালের উপরে পেশ। পড়েন দু, হাম মিম জাবার হাম, দাল পেশ দু, দিয়ে পড়েন হামদু, হামদু। হ্যাঁ, যেমন আমরা পড়ে থাকি। পড়েন আলহামদু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এখানে কেউ যদি উচ্চারণ করে এভাবে আলহামদুলিল্লাহ, আওয়াজকে এভাবে যদি ধরে নেয় তাহলে উচ্চারণটা ঠিক হবে না ভুল হবে বলেন? আওয়াজ ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হবে, কারণ এখানে মিম সাকিন আছে, কিন্তু মিম সাকিনের পরে বাও নাই, মিমও নেই, যার কারণে মিম সাকিনকে গুণনা করা এখানে যাবে না। তাহলে মিম সাকিনের পরে কটি হরফ হতে হবে? হয় বা অথবা মিম। দুটি হরফের মধ্যে যে কোনো একটা হরফ আসতে হবে, তবে মিম সাকিন গুণনা হবে, নচেত গুণনা করা যাবে না। মনে থাকবে অক্ষর দুটি। 28টা হরফের মধ্যে কটা হরফ বলেন? কটা হরফ বলেন? মাত্র দুটি হরফ মনে রাখতে হবে। কটা হরফ মনে রাখতে হবে? দুটি। মিম সাকিনের পরে বা অথবা মিম, দুটি হরফ মনে রাখবো। মনে থাকবে ইনশাল্লাহ? না উদাহরণ দেবো? চলেন উদাহরণ শোনেন মনে রাখার জন্য। শোনেন, মনে করেন আপনার মা আপনাকে বাজার করতে পাঠিয়েছে, আপনি একটা থলে নিয়ে গিয়েছেন, দিয়ে আপনাকে বলেছে 5 কেজি আলু আনবেন আর 250 পেঁয়াজ। তো আপনি 5 কেজি আলু কিনেছেন, 250 পেঁয়াজ কিনেছেন, বাড়িতে এসেছেন, আপনার মা আপনাকে বলেছে আচ্ছা বাবু করেন, তুমি কি করো, পেঁয়াজগুলো আর আলুগুলো আলাদা করে দাও, একসঙ্গে হয়ে আছে। তো আপনাকে কী বলেছে? পেঁয়াজ আর আলুগুলো আলাদা করে দিতে বলেছে। আচ্ছা, আপনি এবার কি করবেন? আলুগুলো আলাদা আলাদা করে বাজবেন না পেঁয়াজটা আলাদা বাজবেন? পেঁয়াজটা, যেহেতু পেঁয়াজটা কম থাকবে, 250 পেঁয়াজ হয় দুটি থাকবে, না হলে 3টে থাকবে, তার বেশি থাকবে না গো। তাহলে আপনি যদি 3টি পেঁয়াজকে আলাদা করে দেন তাহলে কী হবে? আলুগুলো অটোমেটিক আলাদা হয়ে যাবে। তাহলে আমরা 28টা হরফ থেকে আমরা দুটি হরফকে আমরা বেছে নেব, বা আর মিম, বা আর মিম। তাহলে মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে, বা মিম না থাকলে গুণনা করা। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরও উদাহরণ নেন। এই দেখেন বায়ের প্রথম অক্ষর হচ্ছে ব, আর মিমের প্রথম অক্ষর হচ্ছে ম। কী হয়েছে বলেন? বম। তাহলে মিম সাকিনের পরে ব মিলে ফাটাবেন না হলে ফাটাবেন না? বুঝেছে? তাহলে দেখেন মিম সাকিনের বামে বা অথবা মিম যদি থাকে তাহলে গুণনা হবে, নচেত মিম সাকিনকে গুণনা করা যাবে না। চলেন চট করে নোট করে নেন এটা তাড়াতাড়ি। লেখেন প্রথমে লেখেন মিম সাকিন, লেখেন মিম সাকিন। জি, এখানে তো হ্যাঁ শর্ত হচ্ছে বা আর মিম আসতে হবে। হ্যাঁ, তাতে বায়ের ওপরে জাবার থাক, জের থাক, পেশ থাক, যাই থাক না কেন। হ্যাঁ, এখানে দেখেন হামজার ওপরে কি আছে? জাবার আছে। এখানে জের, পেশ যাই থাক, ওতে কোনো অসুবিধা নেই। এখানে আপনাদেরকে জাবার দিয়ে উদাহরণ দেখিয়েছি। চলেন লেখেন মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে।
মিম সাকিন লেখেন, মিম সাকিন, তারপর মিমের উপরে জজম দিয়ে দিতে পারেন। মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। তারপর লেখেন নিচে মিম সাকিনের বামে, মিম সাকিনের বামে, মিম সাকিনের বামে বা অথবা, মিম সাকিনের বামে বা অথবা মিম থাকিলে, প্রথম দেখি মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে, মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিনের বামে বা অথবা মিম থাকিলে, মিম সাকিনের বামে বা অথবা মিম থাকিলে, লেখা হয়েছে মিম থাকলে। মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। বা অথবা মিম থাকিলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। তারপর উদাহরণস্বরূপ এইভাবেই লিখে নিন, হামজা মিম বা মিম, মাঝে একটা এরকম দিয়ে দেবেন, তারপরে বাইয়ের নিচে জের, মিম নিচে জের। উদাহরণটা এইভাবেই করে নিন। লেখা হয়েছে তাহলে দেখেন, আজকে আমরা ক্লাসে দেখেছি গুণনার এর অধ্যায়। গুণনা করতে গেলে শর্ত হচ্ছে দুটি, নাম্বার 1 আওয়াজ না কে হতে হবে, নাম্বার 2 আওয়াজকে একালি পরিমাণ চেপে ধরে থাকতে হবে। এই দুটি শর্ত আদায় করলে গুণনাও আদায় হয়ে যাবে। এবং তারপরে দেখেছি যে নুন এবং মিম এই দুটি হরফের ওপরে যদি তাসদিদ থাকে তাহলে এদেরকে সর্বদা সবসময় গুণনা করে পড়তে হবে। এবং এই গুণনাটাকে বলা হয়েছে ওয়াজিব গুণনা। কী গুণনা? ওয়াজিব গুণনা, অর্থাৎ করতে হবে, অপরিহার্য। তারপর আমরা দেখেছি যে মিম, যে মিমের উপরে জসম থাকবে সেই মিমটাকে আমরা মিম সাকিন বলে জানবো। এবং মিম সাকিনকে গুণনা করতে হয় কিন্তু শর্তের ওপরে, কখন? যখন মিম সাকিনের পরে বা অথবা মিম এই দুটি হরফের মধ্যে যে কোনো একটা হরফ আসবে তখন আপনাকে মিম সাকিন গুণনা করতে হবে। আর যদি মিম সাকিনের পরে বা অথবা মিম কেউ যদি না থাকে তাহলে গুণনা করা যাবে না। যেমন আমরা এখানে দেখেছি হামদু, যেমন দেখেছি হামদু। চল নুনের ক্ষেত্রে এরকম ব্যাপার নেই, বা যেমন মিমের বা যেমন বা এবং মিমের জি জি নুনের ক্ষেত্রে জি আছে, এখনও গুণনার অধ্যায় এখনও শেষ হয়নি, এখনও 2 থেকে 3 দিন ক্লাস হবে গুণনার অধ্যায়। চলেন যারা একটা বে থাকলে বাম পাশে বে থাকলে মিম পরিবর্তন হয়। জি অক্ষরে বাম পাশে মিম বে থাকলে মিম পরিবর্তন হয়। বুঝতে পারলাম। ও পরিবর্তন, হ্যাঁ, ও ক্লাস এখন হয়নি, হবে বলছে, এখন গুণনা অধ্যায় ক্লাস বাকি আছে এখন। চলেন যারা পড়া শুনবো, চলেন আজকে পড়া শুনবো না, কালকে শুনে নেবে একসঙ্গে। বইগুলো খোলেন, বইগুলো খোলেন, পড়া দিয়ে দিই আজকে, কালকে শুনে নেবে একসঙ্গে ইনশাআল্লাহ। চলেন সকলে বইগুলো খুলেন, যে পৃষ্ঠায় পড়া দেওয়া ছিল সকলে বইগুলো খুলেন। পৃষ্ঠা নাম্বার কত ছিল বলেন তো? যে পৃষ্ঠা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 21-এ পড়া দেওয়া ছিল, সকলে খুলেন। চলেন দেখেন পৃষ্ঠা নাম্বার 21-এ একবার অনুশীলনের অধ্যায়টা একবার দেখে নেন, অনুশীলনটা একবার দেখে নেন, সকলে খুলেন। রিডিং পড়ছে একবার দেখেন, আঙুল রাখেন অনুশীলনের নিচে, অনুশীলনে অর্থাৎ নিচে 2 লাইন। চলো আঙুল রাখেন, উচ্চারণ করেন, পড়েন দার অসা, দার অসা, তারপর এটা পড়েন ওয়াদা আ, ওয়াদা আ, তারপরে আবাদা, আবাদা, কাসাবা। চলেন তারপর নিচের লাইনে দেখেন দাখলা, দাখলা, তারপরে বালাগ, বালাগ,
ওয়াজাদা ওয়াজাদা সাজাদা সাজাদা। চলুন এবার পৃষ্ঠা উল্টান, পৃষ্ঠা উল্টান, উল্টিয়েছেন। চলুন এখানে দেখেন ওপরে বাংলায় লেখা আছে জের। আচ্ছা আমরা জানি জেরের উচ্চারণ হস্যইকার হবে, কেমন হবে? হস্যইকার। ওখানে লেখা আছে দেখেন জের এর উচ্চারণ মারুফ হবে, মারুফ অর্থাৎ শুদ্ধ, মারুফ অর্থাৎ শুদ্ধ করে পড়তে হবে। আচ্ছা হস্যইকারের মতো উচ্চারণ হবে, কেমন হবে? হস্যইকারের মতো। তারপর নিচে লাইন লেখা আছে মাজহুল হবে না, অর্থাৎ অশুদ্ধ করে পড়া যাবে না, অশুদ্ধ হবে না। মাজহুল মানে অশুদ্ধ, অশুদ্ধ হবে না, বাংলা একারের মতো উচ্চারণ হবে না, বাংলা একারের মতো উচ্চারণ হবে না। চলুন এবার নিচে দেখেন উচ্চারণগুলো আমরা করব, যেমন উচ্চারণ করেন পড়েন হামজা জের ই, বা জের বি। হ্যাঁ এখানে দেখেন হামজা জের এ, বা জের বে, তা জের তে, এভাবে উচ্চারণ করা যাবে না। এবং হামজা জের ই, বা জের বি এভাবে টান দেওয়াও যাবে না, যেহেতু এখানে শুধু হারকাত আছে। অর্থাৎ জেরকে কখন টান দিতে হয়? যখন জেরের পরে কি আসবে? জজমওয়ালা ইয়া আসবে, কিন্তু এখানে দেখেন জজমওয়ালা ইয়া নেই, তাই টান দেওয়া যাবে না। চলেন তাই তাড়াতাড়ি উচ্চারণ করেন পড়েন হামজা জের ই, বা জের বি, তা জের তি, থা জের থি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير صي، صاد زير صي، واد زير ضي، واد زير ضي، طا زير طي، ظا زير ظي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، كاف زير كي، لام زير لي، ميم زير مي، নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই। দেখেন ওয়াইয়ের উচ্চারণটা এমনই, যদি আপনি ওয়াও জের ই পড়েন তাও ভুল হবে, আপনি যদি ওয়াও জের বি পড়েন তাহলে বা জের বি হয়ে যাবে। তাই এর মাঝামাঝি উচ্চারণ করতে হবে। আবার এরকম নয় যে দাঁতগুলো এইখানে লাগিয়ে উচ্চারণ করবেন, এরকম নয়। হ্যাঁ ওয়াইয়ের মাখরাজ কি? ওয়াইয়ের মাখরাজ কোথা থেকে? ঠোঁট থেকে। প্রথমে ঠোঁট গোল লম্বা আবার গোল, তাহলে উচ্চারণও কিন্তু আমাকে ওখান থেকে ঠোঁট থেকেই আনতে হবে, কিন্তু মুখটাকে গোল রেখে। এই দেখেন ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই। হ্যাঁ না ই না বি, এর মাঝামাঝি। আবার উই করে দেন না ইংরাজিতে, উই করে দেন না তাহলে আবার আমরা হয়ে যাবে। চলেন দেখেন তাহলে উচ্চারণ করেন ওয়াও জের উই। হ্যাঁ তারপরে দেখেন তারপর হামজা জের ই, হাটা ছেড়ে গেছে পড়েন হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। দেখেন পার্থক্য দেখেন, হামজা জের ই, হামজা জের ই হয়েছে সিম্পলভাবে, আর ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই মনে রাখতে হবে। হামজা জের ই, ইয়াজের ই, ইয়াজের ই একটুকু চেপে, জি হ্যাঁ জিবের মধ্যখানটা উপরে থেকে যাবে। জি এর উচ্চারণ বাংলায় কি আনবেন? অন্তস্তয় বয়ে হস্যই এইভাবে আসবে। চলেন দেখেন তাহলে দেখেন নিচে অনুসরণ উচ্চারণগুলো দেখবো আমরা। পড়েন হামজা জের ই, বা জের বি, এবার দুটো কি মেলাবো পড়েন ইবি, ইবি, লাম জের লি, তিনটে একসঙ্গে মেলাবো ইবিলি, ইবিলি। তারপর দেখেন র যাবার র, দাল জের দি, রদি, ফা যাবার ফা, রদিফা, রদিফা, হা যাবার হা, মিম জের মি, হামি, দাল যাবার দা, হামিদা, হামিদা, শিন যাবার শাহ, হাজের হি, শাহি, দাল যাবার দা, শাহিদা। ভুল হয়েছে না হয় নাই? কি ভুল হয়েছে বলেন? টান হবে না। চলেন উচ্চারণ করেন শাহিদা, শাহিদা। চলেন তার নিচে লাইনে দেখেন বা যাবার বা, খজের খি, বাখি, লাম যাবার লা, বাখিলা, বাখিলা, সিন যাবার সা, খজের খি, সাখি, র যাবার রা, র হবে। চলেন উচ্চারণ করেন র যাবার র, সাখির, সাখির, র যাবার র, হাজের হি, রহি, রহি, মিম যাবার মা,
রহিমা রহিমা হা গলা থেকে রহিমা রহিমা চলেন তারপরে দেখেন লাম জাবার লা আইন জের ই লাই লাই বা জাবার বা লাইবা লাইবা চলেন তারপর লাইনে শিন জাবার শা রজের রি শাড়ি বা জাবার বা শাড়ি বা বায়ে কি হয়েছে টান হয়ে গেছে পড়েন শাড়ি বা শাড়ি বা চলেন তারপরে দেখেন আইন জাবার আ মিম জের মি আমি লাম জাবার লা আমিলা আমিলা বা জাবার বা রজের রি বাড়ি কফ জাবার ক বাড়িকা ক হবে কি হবে ক যেহেতু কফ কি হরফ বলেন মোটা হরফ তাই পড়েন বাড়ি ক বাড়ি ক তারপরে দেখুন খ জাবার খ তজের তি খতি ফা জাবার ফা খতিফা খতিফা নিচে লাইনে দেখেন জিম জাবার যা জাজের জি জাজি জাজি মনে রাখতে হবে দুটোই যেন যা জি যেন না হয়ে যায় প্রথমেরটা উচ্চারণটা একটু চেপে যা তারপরে জি হ্যাঁ চলেন দেখেন লক্ষ্য করেন পড়েন জাজি জাজি তারপর আইন জাবার আ জাজি আ জাজি আ তারপর সিন জাবার সা কফ জির কি সাকি মিম জাবার মা সাকিমা সাকিমা তারপর গইন জাবার গ শিন জের শি গশি ইয়া জাবার ইয়া গশিয়া কি ভুল হয়েছে কি ভুল হয়েছে টান কি হয়েছে টান পড়েন গশিয়া গশিয়া তারপর নুন জাবার না সিনজের সি নাসি ইয়া জাবার ইয়া নাসিয়া নাসিয়া চলেন একবার রিডিং পড়েন ইবিলি রদিফা হামিদা শাহিদা তারপর লাইনে বাখিলা সাখির রহিমা চলেন পড়েন রহিমা রহিমা লাইবা লাইবা তারপরে দেখেন শারিবা আমিলা আমিলা ভুল হয়নি হ্যাঁ ভুল হয়নি আমি তো হামজা দিয়ে উচ্চারণ করেছি আমিলা পড়েছি আমি আইন বের করেছি আমি পড়েন আমিলা আমিলা চলেন তারপরে দেখেন বাড়ি ক খতিফা খতিফা তারপরে জাজিআ 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 সাকিমা সাকিমা গাশিয়া পড়েন গশিয়া গশিয়া নাসিয়া চলুন একটা জিনিস বলে দিই আপনাদেরকে যেনাদের নতুন একদম পড়তে অসুবিধা হচ্ছে বানানগুলো দেখেন একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন কেমন জি হ্যাঁ দাঁড়ান মিলিয়ে মিলিয়ে কেমন যেমন পড়েন কাফ জাবার কা কাফ জাবার কা সিন জাবার সা কী হয়েছে দুটিকে মিলান কাসা বা জাবার বা এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে যদি আপনি টানা পড়েন এইভাবে কাফ জাবার কা সিন জাবার সা বা জাবার বা শেষে গিয়ে দেখবেন যে আর তিনটে একসঙ্গে ধরতে পারবেন না তাহলে কি করতে হবে আমরা এখন নতুন তাই আমাদের কি করতে হবে এভাবে কাফ জাবার কা মনে রাখতে হবে ওটা কি হয়েছে কা সিন জাবার সা ওখানে কি পড়েছিলাম কা আর এটা কি হয়েছে সা এবার দুটো কি মিলান কি হয়েছে কাসা মনে রাখতে হবে কাসা কি পড়েছি কাসা তারপরে আবার বা জাবার বা তাহলে ওই দিকটা কি পড়েছিলাম কাসা আর এটা বা এবার মিলিয়ে দেন কাসা বা এভাবে একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন তাহলে ইনশাল্লাহ সহজ হবে ইনশাল্লাহ চলেন দবরিদি কিছু বলবেন জি না ইয়া জাবার ইয়া জাবার নাসিয়া না আ কেন হবে নাসিয়া হবে নাসিয়া জি আ নয় নাসিয়া নাসিয়া হস্যই অন্তস্থয়াকার ইয়া জাবার ইয়া
চলেন দোয়া করেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।